পাকিস্তানের এখন ছাত্রদের একটা আন্দোলন হচ্ছে এবং তারা বাংলাদেশের কথা বলছে। বাংলাদেশের এই আন্দোলন তাদেরকেও প্রেরণা যোগাচ্ছে। আবু সাঈদের মৃত্যু শেখ হাসিনার পতনকে নিশ্চিত করেছিল। যারা খুন করেছে তাদের দিয়ে তদন্ত হতে পারে না। যারা যারা মারা গেছে, এমনকি আগস্ট পর্যন্ত, সরকারের পতন হওয়ার আগে পর্যন্ত যারা যারা জীবন দিয়েছেন তাদের স্মরণ করবার জন্যে একটা দিন নির্ধারণ করি। সেই দিন যেমন অন্যান্য দিন আমাদের জাতির জীবনে বিশেষভাবে চিহ্নিত আছে, সেরকম করে যাতে সবাইকে স্মরণ করবার চিহ্ন হিসেবে ব্যবহৃত হয়। এটা সবার মধ্যেই একটা বোধ আছে কীরকম করে তাদেরকে আমরা সম্মান রাখতে পারি, কারণ দিন গেলে তো এগুলো হারিয়ে যায়। অথচ এই ইতিহাস এমন, এটা তো আপনারা জানেন, পাকিস্তানের এখন ছাত্রদের একটা আন্দোলন হচ্ছে এবং তারা বাংলাদেশের কথা বলছে। বাংলাদেশের এই আন্দোলন তাদেরকেও প্রেরণা যোগাচ্ছে। এরকম হয়তো হবে। বাংলাদেশের এই আন্দোলনের ইতিহাস যত যাবে বিভিন্ন দেশে, পৃথিবীতেও এটা একটা উদাহরণ হতে পারে। যেরকম আমরা 60-এর দশকে ইউরোপ জুড়ে যে যুব ছাত্র বিদ্রোহ হয়েছিল তার কাহিনী জানি, যেই বিদ্রোহে প্রেসিডেন্ট জেনারেল দেগল পালিয়ে গেছিলেন, ফ্রান্সের এত বড় লৌহ মানব। এটাই বলা যায় আবু সাঈদের মৃত্যু শেখ হাসিনার পতনকে নিশ্চিত করেছিল। তার আত্মত্যাগ বাকিদেরকে এরকম অনুপ্রাণিত করেছিল যে প্রত্যেকের মনের মধ্যে একটা সাহস ছিল, অজেয় কত গুলি করবি কর, কিন্তু আমরা ছাড়ছি না। যেই কাজ আমরা, যদিও একটি রাজনৈতিক দলের জোট, তারপরে বলি যেই কাজ রাজনৈতিক দলগুলো এরকম করে পারেনি, সেই কাজ আমাদের দেশে সবসময় তাই হচ্ছে, তারাই সামনে এসছে। সাংবাদিকরা আমাদের সেই কথাগুলো, বিশেষ করে রংপুরে আমরা দুজনকে বলছি, এই কথাগুলো বলবার পরে তারা বললেন আমরা এরকম মনে করি, কিন্তু আমরা কি সাঈদের স্মৃতির প্রতি যথাযোগ্য সম্মান জানাতে পারছি? তার হত্যার বিচার আমরা কি ঠিকমতো করতে পারবো? আমাদের তো দাবি আছে প্রতিটা গুলির হিসাব চাই, প্রত্যেকটা হত্যার বিচার চাই। এই বিচার আপনারা জানেন, তার হত্যাকাণ্ডের উপরে মামলা হয়েছে। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। এবং এটাকে যে একটা দুষ্কৃতিকারীরা করেছে ইত্যাদি ইত্যাদি কত কথা বলেছে। খোদ শেখ হাসিনা পর্যন্ত এটা কদর্থ করেছেন। পুলিশদের কি ভূমিকা ছিল সেটা জানেন। একটা 17 বছরের কিশোরকে গ্রেপ্তার করেছিল, তাকে, মানে এই সরকার যদি থাকতো তাহলে ওই মানে সাঈদ হত্যাকাণ্ড হয়তো তার ফাঁসি হতে পারতো, কে জানে। এতই একটা বাজে অবস্থা ছিল। সাংবাদিকরা বলছেন এরও যে তদন্ত করবে সেটা কে? পুলিশ, ওই পুলিশই যারা থানায় আছে। আমি মনে করি, ওখানে বলেছি, এবং আমি মনে করি আমার সহযোগী যারা আছেন, সাথী যারা আছেন, কি বলে, গণতন্ত্র মঞ্চে, তারা সবাই মানেন যারা খুন করেছে তাদের দিয়ে তদন্ত হতে পারে না। এটা বদলাতে হবে। সরকারকে কোনো এক্সট্রা চাপ দিচ্ছি সেরকম না, কারণ যাই তারা করছেন ভালো ভালো কাজ আমরা ভালোই বলছি, কিন্তু আমরা রাজনৈতিক দল করি, কাউকে সমর্থন করার জন্য আমাদের জন্ম হয়নি। আমরা রাজনীতি সঠিক পথে যাতে যাই সেই জন্যে সবাইকেই পরামর্শ দিই, সরকারকে তো দেই, সমালোচনা করি কোনো সময়। সরকার পুলিশ প্রশাসন সহ সব প্রশাসনে বেশ কিছু কাজকর্ম করছে, কিন্তু নিচের স্তরে ওরকম করে এখন পর্যন্ত যাচ্ছে না। মানে এসপি লেভেলেও এখন পর্যন্ত তারা যেতে পারেনি, কিন্তু ওসিরা আগের কায়দায় বহু জায়গায় চালাচ্ছেন। থানাগুলোতে কোনো কোনো জায়গায়, কোনো কোনো জেলায় আওয়ামী পান্ডাদেরও ব্যাপক প্রভাব আছে, তারা অন্যদের ধমক দিতে পারে। ওনারা এটাই বলেছেন, আমাদের এইটা দাবি অন্যরাও বলবেন। আমি আরেকটু বেশি সময় নিয়েছি, সেটা হচ্ছে এরপরে বগুড়া যখন আসলাম, বগুড়াতে মোট পত্রিকার খবর যে 11 জন শহীদ হয়েছেন, একজন ছাত্র। আমি 4-5টা কবরে গেছি, তাদের পরিবারের সাথে কথা বলেছি, বিস্তারিত বলছি না। হ্যাঁ, বগুড়াতে 6টা না, একটা কবর পেয়েছি একজন রিক্সা চালকের। বিশ্বাস করেন, চোখে পানি এসে যাবে। লাশটা নিয়ে ওকে দাফন করবে কোথায়, তার 1 ছটাক মাটি নাই কোথাও। মানে এই এত যে উন্নয়নের কাহিনী আগে বলা হলো না, কবরে যাবে তার জমি নেই পর্যন্ত সেই লোকটা। যাই হোক, এলাকার লোকজন দয়া পরবশ হয়ে তারপরে তাদের জন্যে তার কবরের ব্যবস্থা করেছে। আমরা যতখানি পারি আমাদের সাধ্যের মধ্যে পারি সেগুলো সাহায্য করেছি। কিন্তু আমি দেখলাম
এটা একেবারে সত্যি। জীবন দিয়েছেন যারা, তাদের বেশিরভাগ হচ্ছেন মেহনতি মানুষ। আমি বগুড়ার কথা যদি বলি, দর্জি, শ্রমিক, রিক্সা চালক, কুলি মজুর, এই টাইপের একজন ছাত্র আছে, এবং সবাই প্রায় প্রান্তিক লেভেলের। একটা বাড়ি পেয়েছি যেটার মানে বাউন্ডারি নয়, ওই রকম করে দরজা নাই, ইটের উপর ইট দিয়ে ঘরের মতো একটা করেছে, এবং সেই লোকটাই যতজন মারা গেছে তার মধ্যে সবচাইতে সম্পন্ন। এটা এই জন্যে বলা যে আমাদের একটা দাবি আমরা আগে তুলেছি, এখনও বলছি, সমস্ত শহীদদের লিস্ট করা হোক এবং সেই পরিবারকে সরকারের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় তাদেরকে আর্থিক সহ যেগুলো সাহায্য লাগে যাতে পরিবারগুলো টিকে থাকে তার ব্যবস্থা করা হোক। এখনও পর্যন্ত সরকার সেদিকে কোনো দৃষ্টি দিতে পারেননি, দেননি, যেরকম করেই বলি, কিন্তু এটা খুব দ্রুত গতিতে করা উচিত। সরকারের পক্ষ থেকে বলতে পারে আমরা তো পুরো প্রশাসন ঢেলে সাজাবো, সময় লাগবে, যেমন আজকে প্রথম আলোতে একটা নিউজ এরকম দেখলাম। কিন্তু আমি বলছি, মানে আমি মনে করি আমাদের কথাই এটা, যে বিশেষ করে যারা এরকম করে জীবন দিয়ে বাংলাদেশকে জীবন দিয়েছেন তাদেরকে আলাদাভাবে একটা প্রজেক্ট মনে করে সেই মানুষগুলোকে সম্মান জানানো হোক,